কে কি সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না। আমার মত যদি আপনি জানতে চান আমি স্পষ্ট বলে দিই, প্রথমত এটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিন পুরো হবে না। দ্বিতীয়, এই 24-এর যে রেজাল্ট হয়েছে সেটা দেখে উনি 26-এর জন্য একটু ঘাবড়ায় গেছেন। তো উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্যটা উনি দিয়েছেন। আপনাকে একটা জিনিস জানতে হবে, এনইসি যখন তৈরি হয়েছে, গঠিত হয়েছে, তখন পূর্বোত্তরের স্পেশালিটিটাকে দেখে সেখানকার সামাজিক সুরক্ষাকে নিয়ে এইসব করা হয়েছিল। 1971-এ এটা করা হয়েছে। পরবর্তীকালে সিকিমকে এনইসিতে ঢুকানো হয়েছে। আগে 7 সিস্টার ছিল, এখন 8 সিস্টার আছে। তো সিকিমকে ঢুকানোর সময় অনেক কষ্ট করতে হয়েছিল। তখন সিকিমকে যে 371F স্পেশাল প্রভিশন আছে, সেই প্রভিশনকে আগে রেখে সিকিমকে অনেক কষ্ট করে এটার মধ্যে ঢুকানো হয়েছে। বাংলাকে এখানে ঢুকানো হবে না, মানবে না। আর এটা গোটা বাংলা থাকলেও একটা কথা, উনি তো বাংলার ভিতরে থেকে উত্তরবঙ্গকে বলতেছেন। আধা রাজ্য কোনোদিন পরিষদের হিস্সা হইতে পারবে না, এটা একটা ইউটোপিয়ান থট। এটা হয়তো উনি বুঝেন না এই জিনিসটা। আর যদি আমি ভুল বুঝেছি, যদি, তাইলে আমি একটা কথা দিচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে সুকান্ত বাবুকে, কি আপনি 2025-এর বাজেট সেশনের আগে উত্তরবঙ্গকে এনইসির পার্ট করে দেখান, তারপরে আমরা ভোটে যাব। নাহলে এই মিথ্যা ভ্রম সৃজনা করে আমাদের রাজনীতি করাটা ভালো নয়। তাহলে এটা বলতে পারি যে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বিজেপির একজন এমএলএ হয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করছেন করব না। এর কারণ আছে, আমরা উত্তরবঙ্গকে ভাগ চেয়েছি। আপনি এনইসিতে ঢুকাবেন, কিসে ঢুকাবেন ওইটা আপনার খুশি, আপনার ইচ্ছা, কিন্তু তার আগে আপনাকে বাংলা থেকে ভাগ করে হয়তো রাজ্য বানান, না হলে ইউটি বানান, তারপরে আপনি কিসে ঢুকানোর চেষ্টা করবেন। উত্তরবঙ্গকে ভাগ করে রাজ্যকে আলাদা না করে এইসব ভ্রমিত করার স্টেটমেন্ট না দেওয়া ভালো। এই দুইটাই আমি প্রথমে যেটা বলেছি এইটাই কনক্লুশন। এই বক্তব্যটা প্রথমটা হচ্ছে আইওয়াস এবং এটা ইউটোপিয়ান থট, এইটাই পর্যাপ্ত। এটা আইওয়াস, উত্তরের মানুষকে আইওয়াস করা হচ্ছে, আর এটা ইউটোপিয়ান থট কোনোদিনও হবে না। হ্যাঁ, চ্যালেঞ্জ যদি হয় 25-এর বাজেট সেশনের আগে করে দেখান, বিশ্বাস করব। হ্যাঁ, যদি উনি 25-এর আগে বাজেট সেশনের আগে করেন, আমি রাজনীতি ছেড়ে দিব না। অবহেলিত শুধু নয়, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কার, সংস্কৃতি এখন বিলুপ্তির কগারে আছে। সেটা থেকে বাঁচাইতে গেলে আমাদেরকে আলাদা হইতে হবে, রাজ্য লাগবে আমাদেরকে, না হলে ইউটি দিতে হবে। এইসব রাজনীতি করে লাভ নাই। আপনি যদি এইসব রাজনীতি করেন, 26-এ তার রেজাল্ট পাবেন।